প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো 27 তারিখ কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে দেখে দেবো। তো 27 তারিখ কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টি কিন্তু চলমান থাকবে এবং আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসবে। যে অতি গরমের পরে 27 তারিখ কিন্তু একটু বৃষ্টি দেখা যাবে। সারা বাংলায় কিন্তু বৃষ্টি ভালো মানের বৃষ্টি হবে এবং ঝড়ো হাওয়া তার সাথে বইবে। তো কখন কোন নাগাদ বৃষ্টিটা হবে আমি দেখা দিচ্ছি একদম লাইভ ডেটে। আর আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আপনাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বজ্র ও বৃষ্টি মোডে যায় তো তখন কিন্তু আবহাওয়া থাকবে না। সকালের দিকে কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার থাকবে, মেঘটি আসবে কিন্তু একদম বিকেল 5টার দিক থেকে একদম সেই আকারে বৃষ্টি কিন্তু বেঙ্গল জোনে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের কালায়, বগুড়া, মোহাম্মদপুর, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, মেহেরপুর এবং শৈলকুপার দিকে এবং বৃষ্টি রয়েছে এবং এই দিকটায় কিন্তু অতি পরিমাণে বৃষ্টি হবে। লালপুর, ভেড়ামারা এবং আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ধুমডাঙ্গা, কোসাপুর বাংলাদেশের এবং ভারতের কিন্তু ভারতের এই দিকটায় কিন্তু বৃষ্টি হবে। কলকাতা, চান্দননগর, কলাঘাট, এদিকে আরামবাগ এইদিকে কিন্তু বৃষ্টি রয়েছে এবং খড়গপুর এদিকটায় বৃষ্টি কিন্তু রয়েছে। শান্তিপুর, ব্রাহ্মণমান এই দিকটা, কাটোয়া এই দিকটা কিন্তু বৃষ্টি রয়েছে। গোসকারা, বলাপুর। তো বৃষ্টি কিন্তু সারাদিন বেঙ্গল জোনে হবে এবং যত এদিকে যাব ততই কিন্তু ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি মেঘটা আস্তে আস্তে যেয়ে কিন্তু আরো জোরে আকারে ধারণ করে ঢাকার দিকেও কিন্তু অতি বৃষ্টি কিন্তু হবে। তো আমরা যদি এবারে যাই বৃষ্টির পরিমাণে যদি যাই তো বৃষ্টির পরিমাণে সারা দিন রবিবার সকাল থেকে 12 ঘন্টা বৃষ্টি কিন্তু নেই। তার পরবর্তী যে 12 ঘন্টা রয়েছে সেই পরবর্তী 12 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই কিন্তু বৃষ্টি রয়েছে। তো লোহগাড়া, যশোর, মাদারীপুর এই দিকটাও, খুলনা, সাতক্ষীরা এই দিকটাও কিন্তু বৃষ্টি রয়েছে সেদিনকে এবং ঢাকা, কাপাসিয়া, নারায়ণপুর এদিকটায়, খালায় এদিকটা, মৌলভীবাজার, মালদা, ময়মনসিংহ, সিলেট এই দিকটাও কিন্তু বৃষ্টি রয়েছে। বৃষ্টি কিন্তু বেশি হবে কলকাতার দিকে, সারা বাংলার জন্য কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভারতের গোয়ালপাড়ার দিকেও কিন্তু আলিপুরদুয়ারের এই দিকটা হালকা মাঝারি কিন্তু বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি রয়েছে মেহেরপুর এই দিকটা আমি বলেই দিয়েছি আগে। খুলনা, কুমিল্লার দিকে বৃষ্টি অল্প আকার এবং রংপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টি হবে না। তো সেই দিনকে যদি আমি তাপমাত্রায় যাই তো তাপমাত্রা কিন্তু খুবই কম পড়বে। তাপমাত্রায় যদি যাই এবং দুপুর 12টার দিকে যদি যাই, 2টার দিকে গেলেও কিন্তু তাপমাত্রা কিন্তু বেশি একটা কিন্তু পড়বে না। তাপমাত্রায় গেলে রাজশাহী বা ঢাকা এই দিকটায় যদি যাই তাপমাত্রা পড়বে, রাজশাহী, মেহেরপুর তাপমাত্রা একটু পড়বে, সেরকম ভালোই পড়বে। 27 তারিখ 34 ডিগ্রি ঢাকার দিকে এবং কলকাতায় 37 ডিগ্রি, চিটাগাং 32 ডিগ্রি, রাজশাহীতে কিন্তু 39 ডিগ্রি এবং কুমিল্লা, খুলনা এদিকটায়, মেহেরপুর 37 ডিগ্রি এবং ময়মনসিংহে 30 ডিগ্রি এবং সিলেটে 30 ডিগ্রি, কালায় 36 ডিগ্রি, মালদাতেও কিন্তু 36 ডিগ্রি এই দিকটায় কিন্তু এরকম বৃষ্টি পড়বে। আর আমাদের নিম্নচাপ কিন্তু আসতেছে। নিম্নচাপ কিন্তু যদি আমি লাস্ট বৃষ্টির পরিমাণে যদি যাই তো 28 তারিখে যদি যাই তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপের দিকে কিন্তু এগোচ্ছে সারা বাংলা। 28, 29 বা 30 তারিখেও যদি আমরা যাই সারা বেঙ্গল জোনে কিন্তু মেঘলা আবহাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু 1 তারিখ পর্যন্ত থেকেই যাবে দেখতে পাচ্ছি। এবং সব থেকে বেশি বৃষ্টি কিন্তু 27 তারিখ বিকেলের দিকে সারা বেঙ্গল জোনে বৃষ্টি আমরা দেখতে পাবো এবং রৌদ্র তাপমাত্রা আমরা দেখলাম। এবং জিএফএস মডেল কি বলতেছে আমরা একটু দেখে নেব। জিএফএস মডেলও কিন্তু বলতেছে যে বৃষ্টি রংপুরের এই সাইডে 27 তারিখে হবে, কিন্তু জিএফএস মডেল কিন্তু বলতেছে না যে কলকাতার দিকে বৃষ্টি হবে। তো আমরা দেখে নেব যে আসলে এই জিএফএস মডেলের কথা ঠিক না আরেকটি মডেলের যে নামটি সেটা আমি বলে দিই, সেটি ইকো ইসিএমডব্লিউএফ বলতেছে এই দিকটায় বৃষ্টি হবে, কিন্তু জিএফএস মডেল বলতেছে রাজশাহীর অপোজিট সাইড যেটি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই দিকটায় হবে। তো আমি দেখে নেবো আসলে কোন সাইডে বৃষ্টিটা আসলে
হবে, জিএফএস মডেলের দিকে ঠিক না ইসিএমডব্লিউএফ এর কথা ঠিক। আমরা পরবর্তী সময় দেখে নেব যে 27 তারিখে আসলে কি বৃষ্টিটা ওই সাইডের দিকে হবে না এই সাইডে। কিন্তু বৃষ্টি কিন্তু সারা বাংলায় বৃষ্টি হবে 100% শিওর। কিন্তু 27 তারিখ বিকেলের পরবর্তী সময়ে বৃষ্টি আসতে চলেছে। তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে কিন্তু পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।